নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা আর একটা নতুন ব্লগে। এটা হচ্ছে রাতের বেলা। এখন বাজে হচ্ছে রাত 8:30। তো আপনারা তো আগের ব্লগে দেখেছেন বাসায় আমাদের আ আত্মীয় আসছে হচ্ছে গৌরাঙ্গ দাদা। তো উনি রাত করে আসছে। আসার ১০ মিনিট আগে ফোন দিয়ে বলল যে বাসায় আসবে। এখন আমার কাছে যা ছিল তাই আছে, আর সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজি করছি। আর বাচ্চাদের জন্য হচ্ছে লইটা মাছের ভুনা আছে। তো ভাবলাম এগুলো দিয়েই হয়ে যাবে, যেহেতু একবেলা খাবে। তো এদিকে হচ্ছে হ্যাঁ, গৌরাঙ্গ দাদাকে খাবার দিয়ে দিলাম। আমরা একটু দেরি করে খাবো। আর সার বাবা হচ্ছে কিছু বাজার করে নিয়ে আসছে, ঘি, বাদাম। আগামীকালকে হচ্ছে একাদশী করব, তাই বাজার নিয়ে আসছে। দুধ ডিবে তো দাও, ডিবে নর্মাল না তো। দুপুরে খাওয়া নাই কিছু? ডিম ভাজি আর ভাত, ছেলে মেয়েছে রান্না। সকালে মাছ ভাত আসা এক বেলায় রান্না করেছিলাম। শেষ হয়ে গেছে, অত করে খাই আছে ডিম ভাত। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সবাইকে শুভ সকাল। আজকে সকালটা খুবই ব্যস্ততায় কাটতেছে, কারণ আমি জানি আমার মাথার মধ্যে কয়েকটা কাজ ঘুরপাক খাচ্ছে। প্রথমত হচ্ছে গৌরাঙ্গ দাদা চলে যাবে এখন খাওয়া দাওয়া করে, তো তার জন্য রান্না করব। সেটা বড় কথা না, রান্না তো আমার এমনিতেই করতে হবে, কারণ ঈশানার সারা তো একাদশী থাকবে না। আমার ভাই সেও একাদশী থাকতে পারবে না, সারাদিন বাইরে থাকে। তাই ওদের জন্য প্লাস হচ্ছে ওই দাদার জন্য, সবার জন্য আর কি সকালবেলা উঠে আগে আমিষ রান্নাটা শেষ করব। তো হালকা পাতলার মধ্যেই করব। তো এখানে হচ্ছে বেগুন ভাজা করব, বড় বড় সাইজের বেগুন যে হয় না সেগুলো। অনেক দিন পর আনছে এই বেগুনটা। সার বাবাকে বলছিলাম যে ওই বেগুন পাওয়া যায় না, অনেক দিন ধরে ভাজা খায় না, এনে একটু ভাজা খাবো আর কি। যে কোনো সবজি বলেন, মাছ বলেন, মাংস বলেন, অনেক দিন না খেলে কিন্তু খাবার একটা চাহিদা তৈরি হয়। তো মাঝে মাঝে দেখা যায় কোনো জিনিস অনেক দিন ধরে না খেলে খেতে ইচ্ছা করে। আর যদি সেটা বরকে বলে অবশ্যই সেটা আনবে। এদিকে হচ্ছে এক পাশে বেগুন ভাজা করতেছি, আর এক পাশে হচ্ছে ভাত রান্না করতেছি। আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে। অ্যালার্ম তো দিয়ে রাখছিলাম, কিন্তু মাঝে মাঝে বুঝি না অ্যালার্ম কেন কানে পৌঁছায় না। কী আর করার, এখন তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করতে হবে। ওইদিকে হচ্ছে মেয়ের স্কুল আছে। এখন ভাত হলে তারপর বেগুন ভাজা দিয়ে মেয়েকে সকালের খাবারটা দিয়ে দেবো। মানে বাচ্চাদের স্কুল আছে, রান্নাবান্না করতে হবে, আবার একাদশীর রান্নাবান্নাও করতে হবে। মোটামুটি আজকে অনেকগুলো কাজ আছে। দেখা যাক, করতে থাকি, আস্তে আস্তে শেষ হবে। আমার ভাত রান্না হয়ে গেছে। তো প্রথমে হচ্ছে সারা আর হচ্ছে আমার ভাইকে খাবারটা দিয়ে দিলাম। সারাকে হচ্ছে আমার ভাই নিয়ে যায় সকালবেলায়, স্কুলে দিয়ে যায়, ওকে হচ্ছে ওর বাবা নিয়ে আসে আর কি। তো এখানে হচ্ছে বেগুন ভাজা দিয়ে ওদেরকে সকালের খাবারটা দিব, আর তেমন কিছুই দিব না। আর দুপুরবেলার জন্য কি রান্না করি সেটা তো ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন। আমিষই রান্না করব, নিরামিষ করব না, যেহেতু দাদা আছে তাই ভাবলাম আমিষ করি। আমিষ করলেও দেখা যাচ্ছে যে আজকে ওই রকম পঞ্চব্যঞ্জন ভোজ রান্না করতে পারলাম না আর কি। ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে, ওইদিকে দাদা বলতেছে চলে যাবে বাড়িতে। এদিকে আমার হাতে অনেক কম সময়, তাই ভাবলাম যে শর্টকাটের মধ্যে একটা রেসিপি করি। তো মুসুর ডাল বসিয়েছিলাম সকালবেলা, উঠে ওটাতে হয়েছে। বেগুন ভাজিটা হয়ে গেছে। এখন ভাবলাম ডিম দিয়ে তরকারি রান্না করি, ডিমের অমলেট করে তরকারিটা রান্না করব। এই রান্নাটা আমার মেয়ে খুব পছন্দ করে, ঈশানও খেতে পারে। তাই ভাবলাম এমন একটা রান্না করি যেটা বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। এদিকে ডিম ভাজি করতেছি, ডিম 2 ভাগ করতেছি, একটা ডিম 2 ভাগ করে করতেছি আর কি। তো এই রান্নাটা আগে হচ্ছে ছোটোবেলায় অনেক বেশি খেতাম, মা রান্না করতো। এখন হচ্ছে নিজে মাঝে মাঝে রান্না করি। আগে মা রান্না করতে দেখা যেত যে ডিম, ধরেন যে একটা ডিম আসতো, কিন্তু আগে কেউ খেত না। বর্তমানে খায়, সবাই খায়, কিন্তু আগে এরকমটা হতো না। তখন দেখা যেত ডিম অমলেট করে রান্না করলে ডিমের সাইজটা ঠিক মতো থাকে। সিদ্ধ করতে গেলে দেখা যায় অর্ধেক করতে গেলে মাঝখান থেকে কুসুম বের হয়ে আর কিছু থাকে না ডিমের মধ্যে। কিন্তু অমলেট করে রান্না করলে দেখা যায় যে খুব ভালো হয়। তো আগে এই হিসাব করে অমলেট করে ডিম রান্না করা হতো, কিন্তু এখন তো শখে খাই।
আলু দিয়ে ডিম অমলেট করে ঝোল রান্না করা প্রায় শেষ হয়ে গেছে। আর সবশেষে দিব হচ্ছে জিরে গুঁড়া। তো আপনারা হয়তো ভাবতে পারবেন যে গরঙ্গদা বাসায় আসছে, আমি এইভাবে ডিম অর্ধেক করে রান্না করে দিচ্ছি, এমনটা কিন্তু না। ওনার জন্য আস্ত ডিমটাই রাখছি। অর্ধেক হচ্ছে আমার বাচ্চাদের যেটা দিব, আর হচ্ছে আমার ভাইকে যেটা দিব। ওদের তো এমনিতে দেখা যায় দিনে 2-3টা ডিম খাওয়া পড়ে, তরকারিতে অনেক সময় অর্ধেক করে দেই। তো ওনার জন্য আবার আস্তটাই রাখছি, কারণ হতে পারে এরকম যে ভিডিও দেখে অনেকেই বলবে যে বাসায় আত্মীয় আসলে তাকে ডিম অর্ধেক করে খাওয়াইতে হয়। অবশ্যই খাওয়াই না, ঠিক আছে। এদিকে হচ্ছে আম কাটতেছি। এই আমটা হচ্ছে ওই দাদা নিয়ে আসছে। তো যে বাসায় আসুক না কেন, যে আত্মীয় স্বজনে আসুক না কেন, সে হাতে করে যে খাবারটা নিয়ে আসে সেটা তাকে খাওয়াইতে হয়। এটা আমার আর কি যুক্তি বলে। কারণ হয়তো তার মনে হইতে পারে খাবারটা নিয়ে আসলামও, আমাকে একটু খাওয়াইলো না, আমি খেয়ে দেখতেই পারলাম না কেমন খাবারটা খাইতে। তাই ভাবলাম যে আমটা কেটে খাওয়াই। এই আমটা কাটতেছি আর কি। আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, এখন জিরে গুঁড়া দিলাম আর একটু সামান্য পরিমাণে একটু গরম মশলা দিছি, যাতে ঝোলটা একটু ঘন ঘন হয় আর কি। এই তো আমার ডিমের ঝোল রান্না করা শেষ, মসুর ডাল করাও শেষ, বেগুন ভাজা আর হচ্ছে ডিমের ঝোল। এই হচ্ছে 3টা আইটেম করলাম। যারা যারা একাদশী না থাকবে তাদের জন্য করে রাখলাম, যাতে খাবার দাবারে আর কোনো সমস্যা না হয়। এরপর হচ্ছে স্নান দান করে পূজা টুজা দিয়ে তারপর হচ্ছে আমাদের যে একাদশী রান্না সেটা করব। এবার আসলাম খাবার গুছিয়ে দিতে। দাদা বলতেছে বাড়ি চলে যাবে, তাই ভাবলাম যে খাবারটা দিয়ে দিই। রান্না করতে করতে প্রায় 9টা বেজে গিয়েছিল। অবশ্য 9টা না, 8:30টার মধ্যে মনে হয় রান্না কমপ্লিট হয়েছিল। অবশ্য আজকে অনেক তাড়াতাড়ি রান্না কমপ্লিট করছি। তাড়াহুড়ো থাকলে মনে হয় কাজের স্পিড বেড়ে যায়, তাই না? কারণ দেখলাম যে এমনিতে দেখা যায় রান্না করতে করতে আমার অনেকটা টাইম লাগে, এই আস্তে ধীরে করি, কিন্তু আজকে খুব তাড়াতাড়ি রান্না হলো। আজকে রান্নাটা খুবই ঝামেলাবিহীন ছিল, তো এর জন্য আর কি। খাবারটা রেডি করে দিলাম। তো আজকে একাদশী, সবাইকে কামিকা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা রান্না বান্না করতে কেন সেটা তো আপনারা দেখছেনই। তো গৌরাঙ্গ দাদা আসছিল, তো ওই দাদাকে রান্না বান্না করে খাওয়াইয়া পাঠাই দিচ্ছি, উনি আজকে বাড়িতে চলে গেছে। তারপর হচ্ছে আমার বাচ্চাদের জন্য রান্না করছি, আমার ভাইয়ের জন্য রান্না করছি। সকালবেলা যে আমিষ রান্না বান্না ছিল সব শেষ করছি। তারপর স্নান দান করে পূজা দিছি, পূজা দিয়ে একটু ফল খেলাম, পূজার প্রসাদ আর কি। খাওয়া দাওয়া করার পর তারপর হচ্ছে এইমাত্র রান্নাঘরটা পরিষ্কার করছি। রান্নাঘর পরিষ্কার করে একাদশী রান্না করব, বাদামের তরকারি করবো আজকে, আর তেমন কিছু করবো না। আমি আর সার বাবাই আছি, তো টায়ার্ড হয়ে গেছি। সকাল থেকে অনেক চাপ গেছে, তো এই আর কি। গাড়ি আসছে। আরে তোর জন্য চকলেট বিস্কুট আনতে হবে রে। কালকে তো দ্বাদশী দিন তো সকালবেলা পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে, এই জন্য যে ফুল কিনে আনলো, তারপরে যে চিড়া আনছি বুকে দেওয়ার জন্য, সকালবেলা দেওয়ার জন্য, আর কিছু একটা চিড়া রাখছি। দ্বাদশী দিন তুই যেটা ছিল না, আমি গাড়ি ঢোকে ঢোকে আর কি। লেবু, বাদাম,
তা তো দেখছি কি নারিকেল নিয়ে যাবি স্কুলে একটা নারিকেল স্কুল নিয়ে যায় কেমনি কেমনি নিয়ে যান ডাবের জল নাকি নারিকেল ডাব আলাদা নারিকেল আলাদা আরে বাবা তোমার হঠাৎ করে আবার নারকেল খাবে মন চাইছে এরকম আনকমন শখ জাগছে আজকে কপাল ভালো হলে পোষায় আরে কঠিন নেংকে নারিকেল ফলটা আমার কাছে কোনো সময় খুব একটা ভালো লাগতো না কারণ এটা একটা অন্যরকম স্টাইলের ফল সাদা কালার দেখে ক্যামেরায় আহেই কালার এ খাওয়া কষ্ট আছে এটা কত কিছু করা লাগে খাওয়ার জন্য তুমি আমার এটা ওই ওই সাইড দেখানো করতেছ চাকুটা নষ্ট হয়ে গেছে মনে হয়। সব নারিকেল হয় না ওগুলো অনেক বাচ্চা হওয়া লাগে এটা এমনি কুড়িয়ে কুড়িয়ে খাওয়া লাগবে আর কি চাকু দেবে কেমন